আজকে আমি চলে গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। গিয়েই দেখি দাঁড়িয়ে রয়েছে নিউ রয়্যাল এনফিল্ড বেবি গরিলা 450। দেখেই ইচ্ছে হলো একটা রাইড নেওয়া আর আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করা। প্রাইস কত, রাইড কমফর্ট কেমন, কি কি ফিচার্স পাচ্ছি সবটুকুই দেখাবো এই ভিডিওতে। শুক্রবার সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আজকে আমি রয়েছি রয়্যাল এনফিল্ড শোরুমে, যেটা হচ্ছে আমাদের পারুলিয়া মোড় অর্থাৎ ডায়মন্ড হারবারের শোরুম। আর আজকে আমি চলে এসেছি জাস্ট আমার হিমালয়ানটাকে একটু সার্ভিসিং করাতে। বাট চোখের সামনে পড়ে গেল এরকম একটা রয়্যাল এনফিল্ডের নিউ বেবি, যেটা হচ্ছে গরিলা 450। তো জাস্ট একটা ছোট্ট করে রিভিউ তো বানতা হ্যাঁ বস। তো জাস্ট আজকে আমি গরিলা 450টাকে নিয়ে একটু চড়বো, তার রাইড রিভিউ দেবো এবং দেখবো গাড়ির মধ্যে এমন কী রয়েছে যেটা এতটা হাইফে গিয়েছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর এই হচ্ছে নতুন গরিলা 450, একটা ম্যাসিভ ফিউল ট্যাঙ্ক রয়েছে। আমি কিছুক্ষণ পর কিন্তু স্পেক্সগুলো বলবো কী কী রয়েছে, জাস্ট একটু দেখিয়ে দিই। এরকম বড় একটা মিটার কনসোল রয়েছে, যেটা আমার নর্মাল হিমালয়ানেও রয়েছে। আর জাস্ট হ্যান্ডেলিং পুরোপুরি বেশিরভাগ বলতে গেলে পুরোপুরি হিমালয়ানের মতোই রয়েছে। এখানে এরকম একটা গোল উইরার রয়েছে, এদিকেও রয়েছে সেম। আর বেস্ট ইঞ্জিন, এটা হচ্ছে নতুন 450cc লিকুইড কুল ইঞ্জিন, যার রেডিয়েটারটাও এখানে রয়েছে। জাস্ট একটা জিনিস খারাপ লাগলো, রেডিয়েটার কিন্তু এখানে ওপেন অবস্থায় রাখা রয়েছে, যেটা হয়তো থাকাটা উচিত না। আর ফ্রন্টে রয়েছে এরকম একটা বড় চাকা এবং সঙ্গে রয়েছে 320mm ডিস্ক। এবার একটু সুইচ কনসোলের দিকে দেখাবো। এখানে যেমন অন অফ এবং কিল সুইচ তিনটেই রয়েছে। এখানে মেনু বাটনটা রয়েছে, আর তার সঙ্গে এখানে কিন্তু হ্যাজার্ড বাটনটাও রয়েছে। যেমন আমরা নতুন এনফিল্ডে গরিলাতেও দেখছি, সেরকম আমরা হিমালয়ানও দেখেছি এবং ইভেন আমরা নতুন মিটিওরও দেখেছি সেম কনসোল। আর তার সঙ্গে এইদিকে কিন্তু পাস লাইটের সুইচ রয়েছে, দুটো ইন্ডিকেটারের সুইচ রয়েছে, এখানে হর্ন রয়েছে আর এখানে নেভিগেশন বাটন রয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু একটা হোম বাটনও রয়েছে, যেখান থেকে আপনি টোটাল এই নেভিগেশনটাকে কন্ট্রোল করতে পারবেন। আর ফ্রন্টে রয়েছে এরকম বড় একটা হেডলাইট রয়েছে, তার সঙ্গে কিন্তু দুটো এলইডি ইন্ডিকেটারও রয়েছে। রয়্যাল এনফিল্ড গরিলা 450-র এক্স শোরুম প্রাইস রয়েছে 2,39,000 থেকে 2,54,000 টাকা পর্যন্ত। আর আমাদের কলকাতাতে এর অন রোড প্রাইস রয়েছে 2,84,000 টাকার মতো। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড আরসি টাই আপ, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার, ওয়েস্ট বেঙ্গল, পারুলিয়া মোড়ে। তো এনাদের কন্ট্যাক্ট নাম্বার দেখুন, সেলস অ্যান্ড সার্ভিস সব কিছু দেওয়া রয়েছে। যদি নতুন গরিলা 450 নিতে চান তাহলে অবশ্যই রয়্যাল এনফিল্ড পারুলিয়াতে চলে আসতে পারেন। এবার একটু ছোট্ট করে এর স্পেসিফিকেশান নিয়েও কথাটা বলা দরকার। তো জাস্ট এবার এর স্পেসিফিকেশান সম্বন্ধে একটু বলি। এতে আছে DOHC লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ম্যাসিভ 450cc ইঞ্জিন, সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স, যা প্রডিউস করে 39 bhp ও সঙ্গে 40 নিউটন মিটার্স অফ টর্ক, এবং রয়েছে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক। সঙ্গে মাইলেজ পাবেন অ্যাপ্রক্স 30 kmpl। এর সিটাইট 780mm আর সঙ্গে রয়েছে টোটাল বাইকের ওজন 185 কেজি। রয়েছে ডুয়েল চ্যানেল ABS, ব্লুটুথ মোবাইল কানেক্টিভিটি, আর রয়েছে 4 ইঞ্চির বড় সাইজের ডিজিটাল মিটার কনসোল, যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্যাকোমিটার সব কিছুই রয়েছে। এবার একটু ডাইমেনশন নিয়ে কথাটা বলি। এর উইডথ হচ্ছে 833mm, লেন্থ হচ্ছে 2090mm, সঙ্গে হাইট রয়েছে 1125mm, আর এর ফিউল ক্যাপাসিটি ট্যাঙ্কের 11 লিটার। স্যাডল হাইট রয়েছে 780mm, আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 169mm, আর এর হুইল বেস 1440mm। তো মোটামুটি এবার গরিলাটা চালিয়ে দেখব, আর মোটামুটি চাবিটাও পেয়ে গেছি। আর এটা হচ্ছে টেস্ট ড্রাইভ ভেহিকেল। এবার জাস্ট গরিলাটাকে একটু বের করব। ও, আর এইদিকে আমার হিমালয়ান দাঁড়িয়ে আছে। এবার জাস্ট
গাড়িটাকে চালাবো। আর পুরো মিটার কনসোল কিন্তু পুরোপুরি সেম রয়েছে, মানে এখানে কিছুই চেঞ্জেস নেই মিটার কন্ট্রোলের দিক থেকে। ব্রেকিং বাইটও পুরোটাই একই বলতে গেলে। মনে হচ্ছে যেন ছোট হিমালয়ান চালাচ্ছি। এর হ্যান্ডেলিংটা কিন্তু মারাত্মক লেভেলে, বিকজ বেশি আপরাইট না, বেশি আবার ডাউনও না, মোটামুটি একদম একটা মিডিয়াম টাইপের হ্যান্ডেলিং রয়েছে। তার সঙ্গে যদি ভাইব্রেশনের কথা বলেন, এর মধ্যে আমি কোনোরকম কিন্তু ভাইব্রেশন মোটামুটি লক্ষ্য করছি না, বাট প্যাডেলের দিক থেকে পায়ের কাছে কিন্তু একটু হালকা ফুলকা ভাইব্রেশন আছে। কিন্তু আমাদের হিমালয়ানে যেমন মিররে ভাইব্রেশন কিছুটা রয়েছে, এখানে কিন্তু কোনোরকম সেভাবে ভাইব্রেশন নেই। আর এদিকে হচ্ছে সুইচ কনসোল, যেমন বলেছিলাম সুইচ কনসোলও কিন্তু পুরোপুরি সেম, যেটা হিমালয়ানে রয়েছে 450-তে সেরকম কিন্তু গরিলাতেও রয়েছে। আমি 450 গরিলার সাথে হিমালয়ানে কম্পেয়ার করছি, তার কারণ দুটো কিন্তু একই সেগমেন্টের একই ফিচার্সের বেবি বলতে গেলে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। আর আমি যেহেতু এটা টেস্ট ড্রাইভ ভেহিকেল, আমি এটাকে ওভার স্পিডিং করবো না, তার কারণ জ্যামও রয়েছে এখানে, মোটামুটি ট্রাফিক আছে। একদম পারফেক্ট, বোথ গিয়ারে 35, 34, মানে একদম লোয়ার আরপিএমও একদম মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এর মিরার যে ভিউটা রয়েছে, মিরার ভিউটাও কিন্তু মোটামুটি খুবই ভালো। আর বেসিক্যালি যেটা বাইকের মেন সব থেকে প্রয়োজন মাইলেজ, এর মাইলেজ কিন্তু আমি এবার দেখাবো। আপাতত কিন্তু 21 kmpl মতো মাইলেজ দিচ্ছে। যত ইঞ্জিন চলবে মোটামুটি অ্যাপ্রক্স 30-র কাছাকাছি পাবেন, বাট আমার মতে বলে যে ওনারা 30 বলছেন, বাট আমার মতে বলে 25 কিংবা 26, এর বেশি কিন্তু মাইলেজ পাওয়াটাই খুব কষ্টকর রয়েছে। এখন আমার হিমালয়ান প্রায় 8 মাস হতে চললো গাড়িটা, এখন পর্যন্ত 26 থেকে 27-এর মতো মাইলেজ পাই। আর সেম ইঞ্জিন যেহেতু, বাট এটা একটু হালকা হওয়ায় এর হয়তো মাইলেজ আর একটু বেশি ইনক্রিজ হতে পারে, বাট 30-র নিচেই এর মাইলেজ হবে। মারাত্মক 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 গরিলাটা আছে। এর একটু নর্মাল সাউন্ডটা একটু শুনবো, এর এক্সস্ট সাউন্ডটা কেমন লাগে একটা রাইডিং সিটে বসে। গরিলা আর হিমালয়ানের মধ্যে কোনো রকম তফাৎ দেখতে পাচ্ছি না সাউন্ড হিসাবে। গিয়ার বক্সে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, গিয়ার বক্সটা যেন একদম স্মুথ ঠিক বলবে না, একদম স্মুথ নয় বলতে গেলে, মোটামুটি একটু স্টিকি টাইপের দিকে আছে। আর ফ্রন্ট যদি সাসপেনশনের কথা বলি, ফ্রন্ট সাসপেনশনও মোটামুটি ভালো, অ্যাজ গুড হেভি বেটার বলবো না, বাট সাসপেনশন ফ্রন্ট সাসপেনশন মোটামুটি। আর আমাদের হিমালয়ান যেমন হচ্ছে ফ্রন্ট হেভি বাইক, গরিলা কিন্তু অতটা ফ্রন্ট হেভি না, এর প্রচুর রিলায়েবল আর একদম ফাঙ্কি টাইপের একটা বাইক। এর বেশি লোডটা কিন্তু মিডিল পজিশনে, ফ্রন্টে কিন্তু অতটা লোড নেই। তো যাই আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে এসে গেছি, এবার গাড়িটাকে পার্কিং করবো, আপনাদেরকে পুরোটা দেখাবো। তো জাস্ট গরিলাটা সবে একটুখানি চালিয়ে এলাম। আর যদি ফিডব্যাক জানতে চান, এটুকু বলতে পারি যে মোটামুটি ইঞ্জিনের দিক থেকে পুরোপুরি হিমালয়ানের কপি, আর যেমন পিক আপ থেকে শুরু করে সব কিছু। আর ইভেন হিমালয়ানের থেকে দেখলাম এর ব্রেকিং যে বাইট রয়েছে, সেই বাইটটা কিন্তু অনেকটাই বেটার। আর তার সঙ্গে মোটামুটি গাড়িটা একটু ছোট্ট মতো, মানে জাস্ট যেটা নতুন লঞ্চ করেছিল কিছুদিন আগে হান্টার, সেই হান্টারকেই বলতে গেলে একটু চারদিক থেকে বাড়িয়ে টাড়িয়ে এরকম একটা ব্যবস্থা করেছে, মানে গাড়ির সাইজ অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম।
আর মোটামুটি কিন্তু গাড়ি খুব পরিমাণে হিট হয়, যেটা পায়ে বোঝা যাচ্ছে। জাস্ট আমি 3-4.5 কিলোমিটার মতো জাস্ট টেস্ট ড্রাইভ নিলাম, পায়ে কিন্তু প্রচুর পরিমাণে হিটের একটা এফেক্ট পড়ছে, মানে যেটা হিমালয়ানেও রয়েছে, এতেও দেখতে পেলাম। দেন এর যে রেডিয়েটারের যে সাউন্ড রয়েছে, রেডিয়েটার যখন অন হচ্ছে সাউন্ডটা কিন্তু ফ্যানের মারাত্মক লাউড একটা। হিমালয়ানের কিন্তু এতটাও জোরে নয়, বাট এর ফ্যানের যে সাউন্ড সেটা কিন্তু লাউড রয়েছে। এর ব্রেকিং বাইটটা আমার খুব পছন্দ লাগলো। সুইচ কনসোল তো পুরোপুরি সেম বলতে গেলে। আর ব্যাপারটা হচ্ছে যে এর ফ্রন্ট সাসপেনশনটা অতটাও স্টিফ না, হালকা স্মুথ রয়েছে। আর পিছনের দিকে সাসপেনশন যেটা, সেটা কিন্তু স্টিফ, অনেকটা পরিমাণে স্টিফ রয়েছে। তো জাস্ট এই হচ্ছে একটা ফাইনাল একটা থট গরিলা 450 যেটুকু চালিয়ে দেখলাম। আর মোটামুটি যদি আপনারা গরিলা 450 নিতে চান, আমি জাস্ট একটু শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনারা রয়্যাল এনফিল্ড পারুলিয়ার যে শোরুম রয়েছে ডায়মন্ড হারবারে, রয়্যাল এনফিল্ড ডায়মন্ড হারবারে পারুলিয়ার শোরুমে এসে যোগাযোগ করতে পারেন। আর আমি যোগাযোগের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিন এবং ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো।